Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5 হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে? তুমি কি আজকে একটি বালতি পূরণ করেছো? এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 5.12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5.12তে তোমাদের কি করতে হবে এখানে পড়লেই কিন্তু বুঝতে পারবে। ওকে, পড়ে নাও। Now, এখন let's read the story. Have you filled a bucket today? চলো গল্পটি পড়ি। চলো have you filled a bucket today গল্পটি পড়ি। Once again, আরও একবার। In groups, দলে, মানে দলে, তাহলে have you filled a bucket today গল্পটি আবারও পড়তে হবে। And find out, এবং খুঁজে বের করো the characteristics it has. ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বৈশিষ্ট্য। দেন তারপর রাইট ইউর অ্যান্সার, তারপর তোমার অ্যান্সার লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাকে কি করতে হবে? গল্পটা পড়তে হবে, এই হ্যাভ ইউ ফিল্ড দ্য বাকেট গল্পটি পড়তে হবে আরও একবার, এবং গল্পের ক্যারেক্টারিস্টিক্স, ওই গল্পে হ্যাভ ইউ ফিল্ড দ্য বাকেট টুডে গল্পে কী কী ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। এখানে ছক করে দিয়েছে, দেখো, নেম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স। তাহলে একটা গল্পের কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকে তোমাদের নিশ্চয়ই জানা আছে, অনেকগুলো থাকে কিন্তু। বিগিনিং থাকে, দ্য বিগিনিং, দ্য এন্ড, ক্যারেক্টার্স, ইনসিডেন্টস, টাইম, প্লেস, থিম, পয়েন্ট অফ ভিউ, হ্যাঁ, কতগুলো থাকে। তাহলে এখানে তিনটার কথা বলেছে, তাহলে তিনটা নেম অফ দ্য ক্যারেক্টার্স, মেইন তিনটা লিখতে পারো। যেরকম ক্যারেক্টার্স, মানে এখানে এই হ্যাভ ইউ ফিল্ড বাকেট টুডে কী কী ক্যারেক্টার ছিল, তাহলে গল্পটা পড়ে তোমাকে জানতে হবে যে কতজন চরিত্র, কতজন কাদের, মানে যারা যারা কাজ করেছে ওখানে কী কী চরিত্র ছিল সেইগুলো উল্লেখ করতে হবে, পড়ে বুঝতে হবে। নাম্বার টুতে পয়েন্ট অফ ভিউ মানে কি আছে সেটা তোমাকে লিখতে হবে। তারপর থ্রিতে তুমি লিখবে, হ্যাঁ, আরও একটা ক্যারেক্টারিস্টিক্স লিখবে। থ্রিতে তোমার ক্যারেক্টার্স, পয়েন্ট অফ ভিউ, সেন্ট্রাল থিম মানে মূল বিষয়বস্তু, হ্যাঁ, মূল বিষয়বস্তু লিখলে তিনটা, যেহেতু তিনটা মেইন তিনটা লিখলে। এখন আমরা চলে যাই কী কী ক্যারেক্টারিস্টিক্স এখানে লিখবা তিনটা বাছাই করে, সেটা নিয়ে আলোচনা করি। দ্য ক্যারেক্টার্স মানে চরিত্র, তাহলে ওই হ্যাভ ইউ ফিল্ড বাকেট টুডে গল্পে কী কী চরিত্র ছিল সেই চরিত্রগুলো তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে ওখানে কিন্তু গল্পটা নিশ্চয়ই মনে আছে যে অল ডে লং এভরিওয়ান ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড ওয়ার্কস অ্যারাউন্ড ক্যারিং অ্যান ইনভিজিবল বাকেটস, মানে অল ডে এভরিওয়ান মানে প্রত্যেকেই, ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড মানে পৃথিবীর প্রত্যেকেই, তাহলে ওয়ার্কস অ্যারাউন্ড ক্যারিং অ্যান্ড ইনভিজিবল বাকেট, তাহলে এখানে পৃথিবীর সব মানুষকেই কিন্তু বলা হচ্ছে যে প্রত্যেক মানুষেরই বাকেট ফিলিং দরকার, মানে প্রত্যেকেই একটি ইনভিজিবল বাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে ক্যারেক্টার্স কি? কিন্তু সবাই, পৃথিবীর সবাই। তাহলে এই কথাটা তুমি এইভাবে লিখতে পারো, এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? এখানে পৃথিবীর সবাইকে এক কথা এখানে ভাষা দিয়ে লিখলেই কিন্তু হবে, যেহেতু আলাদা আলাদা চরিত্র নেই, সবাইকে বলা হয়েছে। নাম্বার টু, পয়েন্ট অফ ভিউ মানে বর্ণনার দৃষ্টিকোণ। এখন একটা গল্প লেখক কিভাবে বর্ণনা করে, ওই বর্ণনায় ফার্স্ট পারসন বেশি প্রায়োরিটি পায়, মানে গুরুত্ব পায়, নাকি সেকেন্ড পারসন না থার্ড পারসন? তাহলে এটা কিন্তু আবার সেই গল্প পড়ে তোমাকে বুঝতে হবে যে এখানে এক কথায় আমার কাছ থেকে শুনে বুঝলে কিন্তু কিছুই হবে না। তাহলে আবার দেখো, তারপরে এরকম আছে গল্পে, আবার পড়ে দেখবে যে ইউ ক্যান সি ইট বাট ইটস দেয়ার। তারপরে আছে ইউ হ্যাভ এ বাকেট, ইচ মেম্বার অফ ইউর ফ্যামিলি হ্যাজ এ বাকেট। এরপরে দেখবা লেখা আছে ইউর গ্র্যান্ডমাদার, ফ্রেন্ডস, তাহলে ইউ, তারপর ইয়োর গ্র্যান্ডমাদার, এই যে কথাগুলো আছে, তাহলে ইউ থেকে এগুলোই আসছে। তাহলে এটা ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে পয়েন্ট অফ ভিউ কোন পারসন হবে? সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ। ওকে, তারপর আরেকটা 3 নম্বর লিখতে বলা হয়েছে ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, 3 নম্বর বৈশিষ্ট্য। তাহলে সেন্ট্রাল থিম, তাহলে সেন্ট্রাল থিম মানে কেন্দ্রীয় বিষয়বস্তু বা মূল ভাব বা মূল বিষয়বস্তু। তাহলে এই গল্প পড়ে মূল কোন কথাটাকে সবাইকে লেখক জানাতে চেয়েছেন, মানে গল্প পড়ে তোমার মূল শিক্ষাটা কি হবে সেইটাই। তাহলে
ওখানে গল্প হচ্ছে যে বলা হচ্ছে প্রত্যেকেরই বাকেট পূরণ করতে হবে এবং সেই বাকেটটা কীভাবে পূর্ণ হবে? ভালো কাজের দ্বারা। হ্যাঁ, তাহলে ভালো কাজ তুমি করলেই তোমার বালতি পূরণ হয়ে গেল। তাহলে পৃথিবীতে যত ভালো কাজ আছে সবই হচ্ছে বাকেট পূরণের কাজ। তাহলে ওটা যদি তুমি এইভাবে এক কথায় বানিয়ে লেখো, ডুইং দ্য রাইট থিংস মানে সঠিক কাজ করা, অথবা ডুইং দ্য রাইট ওয়ার্ক, হ্যাঁ, সঠিক কাজগুলো করা। তাহলে সঠিক কাজগুলো করলেই তোমার কিন্তু বাকেট পূরণ হয়ে গেল। বাবা মার কথা শুনলে, হ্যাঁ, তারপরে গরিবকে সাহায্য করলে, যত ভালো কাজ আছে, যত সঠিক কাজ আছে, সব সঠিক কাজই হচ্ছে বাকেট ফিলিং অ্যাক্টিভিটি বা বাকেট ফিলিং ওয়ার্ক, বা ওই কাজগুলো করলেই তোমার বাকেট পূরণ হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কিন্তু এই অ্যাক্টিভিটি খুব ছোট্ট একটা অ্যাক্টিভিটি ছিল, কিন্তু অনেক কিছু বোঝার আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি এখানেই রাখতে পারি, পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।